রিয়াকশন করছি, আমি গানটার রিয়াকশন করছি। অলরেডি আমি নেচে নিয়েছি, যে কারণে আমার চুল ফুল সব খেটে আছে, অলরেডি ঘেমে গেছি। কারণ এতদিন পরে ভাই নাচার মতো একটা গান এসছে। এবং আমি একটা কথা বলতে চাই, মানে সিরিয়াসলি ভাই লোকটার দম আছে। নিজের প্রোডাকশন থেকে নতুন প্রোডাকশন হাউসগুলো যে ধরনের সাহস দেখাচ্ছে, বড় বড় প্রোডাকশন হাউসের এই দম বা অকাল এই মুহূর্তে দেখা যাচ্ছে না, যেটা অঙ্কুশ করে দেখাচ্ছে। সিরিয়াসলি বলছি, হ্যাটস অফ টু হিম, জাস্ট হ্যাটস অফ টু হিম। এবং আমি শিওর বাজিরাকে বলতে পারি, অঙ্কুশদা ঠিক করে নিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে 2010, 11, 12, 13 মানে এরাতে পুরো ফিরিয়ে নিয়ে যাবে। মানে এইটা হচ্ছে সেই গান, এই কাটা ফুটেছে গানটা, নারী চরিত্র বিজয় চরিত্র থেকে যে গানটা এসছে আজকে, এইটা হচ্ছে সেই গান, যে গানটা ছিল আমাদের গান, গ্রাম বাংলার গান, শহর কলকাতার গান নয়। আমরা গ্রাম বাংলার মানুষদেরকে এরা ভুলে গেছিল। সেই আমরা যারা স্কুলে যাওয়ার আগে এই ধরনের গান শোনার জন্য বসে থাকতাম, ভাত খেতে খেতে এই ধরনের গান শুনতাম, নিচে নিচে হাঁপিয়ে যেতাম। এবং মিউজিক, মানে ফাটাফাটি মিউজিক, ধুম মিউজিক, ওই যুগের গান এটা, যেটা মিসিং ছিল। সিরিয়াসলি বলছি, মিসিং ছিল। এতদিন পর একটা গান শুনলাম ভাই, সেরা গান হয়েছে। এবং কি নেচেছে অঙ্কুশ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, রিয়াকশনটা দেখো ভাই। মোমেন্ট আছে গানটার মধ্যে, মোমেন্ট আছে, কোরিওগ্রাফি সলিড হয়েছে। মানে এক একটা করে পোর্শন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে। মোমেন্ট গুলো দেখা যাচ্ছে তোমরা এইখানে, জাস্ট অঙ্কুশদের নাচটা দেখবে। সলিড কোরিওগ্রাফি, সলিড। সিরিয়াসলি ভাই, আমি গানটা প্রেমে পড়েছি। অনেকদিন পরে একটা গান শুনলাম, মানে আমি সিরিয়াসলি ওই লাইফটায় ফিরে গেছি। দুর্দান্ত গান হয়েছে। এবং অবাক করা ব্যাপার, মিউজিক ডাইরেক্টর থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু নতুন, প্রত্যেকে কিন্তু নতুন। এবং এই নতুন টিম নিয়ে এই ধরনের মিউজিককে ফিরিয়ে আনা। এবং লোকেশনটা দেখো ভাই, লোকেশনটা দেখো, বিদেশে গিয়ে শ্যুট করেছে। এবং কত সুন্দর একটা নতুন ধরনের লোকেশন, গানটা লোকেশনটি এত সুন্দর, গানটা দেখতে ভালো লাগছে, গানটা দেখতে সুন্দর লাগছে। এবং আমি দেখেছি রিসেন্ট টাইমে অনেকে বলে যে অঙ্কুশের সিনেমায় নায়িকা আমাদের ঐন্দ্রিলাই, এর নিয়ে অনেকের অনেক রকম অভিযোগ। ভাই তাদেরকে মানাচ্ছে, লিটারালি বলছে তাদেরকে মানাচ্ছে। এখানে ঐন্দ্রিলাকে দেখো কি সুন্দর পারফর্ম করেছে এই গানটাতে। অঙ্কুশদা তো ভালো নাচে, অঙ্কুশদা তো পাগলা নাচ করে দিয়েছে ভাই। সিরিয়াসলি ইডিয়টের টাইমে ফিরে গেছে, সিরিয়াসলি বলছি কানামাছির টাইমে ফিরে গেছে, সিরিয়াসলি বলছি একদম সেই খিলাড়ির টাইমে ফিরে গেছে। ওই টাইমের অঙ্কুশকে আমি দেখতে পাচ্ছি, নিজের লুক রীতিমতো পরিবর্তন করেছে, নিজেকে কতটা ইয়ং করেছে, ড্যাসিং লাগছে অঙ্কুশকে, সলিড লাগছে। অঙ্কুশের নাচ নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু ঐন্দ্রিলাও, তাকেও ভুললে হবে না। এই গানে তার পারফরমেন্স খুব ভালো হয়েছে, তার এক্সপ্রেশন এই গানে খুব ভালো হয়েছে। বাংলা ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য যে এদেরকে নিয়ে ভাবে না, ভাবে চলো এদের নিজেদের প্রোডাকশন নিজেরাই কাজ করবে, এদেরকে ইউজ করে না। করলে আজকে সিরিয়াসলি বলছি, অঙ্কুশ ঐন্দ্রিলা জুটি একটা হিট জুটি হতে পারতো। এমনিতে তারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু হিট, তাদের তাদের একসঙ্গে ভিডিও এলেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তারা খুব হিট জুটি। এবং এদের কেমিস্ট্রি কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে, আমার মির্জাতেও ভালো লেগেছিল। এখানেও কিন্তু ঐন্দ্রিলা যে ট্রান্সফরমেশনটা করেছে নিজের, সেটা যথেষ্ট ভালো লাগছে। এবং এই গানে তার পারফরমেন্স অসম্ভব ভালো। এবং নতুন সিঙ্গার গেয়েছে ভাই, মজা আছে গানটার মধ্যে। গানটার মধ্যে না সেই রগড় রয়েছে, গানটার মধ্যে সেই ব্যাডনেস রয়েছে, যে ব্যাডনেসটা আমরা মিসিং ছিলাম। যে গানটা আমরা আগে যখন এই ধরনের গান আসতো না, আমরা স্কুলের বেঞ্চে বাজিয়ে এইভাবে গান করতাম। এটা যারা শহরের অডিয়েন্স তারা বুঝবে না, এটা যারা গ্রাম বাংলার অডিয়েন্স, যারা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছিল, সেই অডিয়েন্সের গান। এবং অনেকদিন পরে সেই পুরোনো ফিলটা পেলাম, আমার অসম্ভব ভালো লেগেছে গানটা, অসম্ভব ভালো লেগেছে। কারণ এরম গানের মানে কি বলে, একটা খিদে এসে গেছিলো আমাদের মনে, কবে পাবো কবে পাবো। সেই লাস্ট পেয়েছিলাম কি একখান গান বানাইছে, জিদ্দার সিনেমায় এই ধরনের গান পাওয়া যায়, খাদানে খানিকটা পেয়েছিলাম। তাও আমি বলবো দেবদাস সিনেমাতেও এখন এই ধরনের গান মিসিং থাকে। দেবদাস সিনেমায় খাদানে ছিল, খাদানের গানগুলো তো মজা ছিল, এইরকম গান কিন্তু এখন আমরা দেবদার ক্ষেত্রেও দেখতে পাই না। ইভেন জিদ্দার সিনেমার ক্ষেত্রে এই ধরনের গান কিন্তু মিসিং ছিল। তো অনেকদিন পরে কি একখান গান বানিয়েছে পর একটা গান শুনলাম, সিরিয়াসলি বলছি ভাই, মজা এনে দিয়েছে। এবং আমার তো, আমি মন বলছি সরস্বতী পুজোয় এই গানটা আমার মনে হয় চারপাশে বাজবে।
আমার গানটা ভাই সেরা লেগেছে, গানটার কোরিওগ্রাফি যেমন ভালো হয়েছে, গানটার প্রত্যেকের লোকেশন বলি, গানটার প্রত্যেকের ড্রেস আপ বলি, পারফরমেন্স বলি, আমার অসম্ভব সুন্দর লাগছে এবং এই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট বেড়ে গেল। এবং আমি চাইবো এই সিনেমার বাকি গানগুলো এই লেভেলের হোক। এই গানটা কিন্তু হিট হওয়া খুব প্রয়োজন। আমি জানি না বাংলা অডিয়েন্সের মধ্যে সেই জোশটা রয়েছে কিনা। আমাদের টাইমে এলে এই গানটা আমরা সারাদিন বাজিয়ে যেতাম। আমি জানি না এই গানটা হবে, কিন্তু এই গানটা ভাইরাল হওয়ার মতো গান হয়েছে ভাই। এই গানটাকে যদি না ভাইরাল করে, এই গানটা যদি না হিট করে ভাই, কিছু বলার নেই। তাহলে এরকম গানের আশা ছেড়ে দাও। আমার অসম্ভব ভালো লেগেছে গানটা, জাস্ট ছিটকে গেছি। অনেকদিন পর একটা এন্থু পেলাম ভেতর থেকে। তো আমি এই সিনেমাটার জন্য খুব এক্সাইটেড এবং এই গানটা ভাই অনেকবার শুনবো। তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। এটাই বলার, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার।